তো হাই বন্ধুরা, আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে দেখতেই পাচ্ছ যে কেক আছে, পায়েস আছে। তো কাল রাতে ছিল দিদিভাই আর অমিতদার বিবাহবার্ষিকী, তার উপলক্ষে আমরা চলে গেছিলাম দিদিভাইদের বাড়ি একটু সেলিব্রেশন, একটু আনন্দ, একটু মজা করতে। এখানে দেখতে পাচ্ছ মামুলি মালা খুলতে খুব ব্যস্ত। আর এই যে নিজের মুখটাও একটু তোমাদের ব্লগে দেখিয়ে দিলাম, না হলে ভাববে আমি নেই। হাততালি দাও একটু। হ্যাঁ, নাও নাও নাও, পড়ো পড়ো। জানি না, যেতে পড়ে দাও, পড়িয়ে দাও তাহলে। ভিতর দিয়ে আর রাতে কত ভালো ভালো পাবো বলো, তাও তো একটা বানিয়ে আনলাম। এটা ছিল দিদিভাইদের ৮ম বিবাহবার্ষিকী। তো একটু মালা বদল হয়ে গেল, তারপর অমিতদাকে বললাম একটু সিঁদুর পরিয়ে দাও, কারণ এই মুহূর্তগুলোই না আমাদের কাছে সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যায়। তো বেশ একটা মজার সময়ও আমাদের কেটেছে কাল। এই তো, হাততালি দাও একটু। বাহ, তারপরে চলে আসলো একটি কেক কাটিংয়ের পর্ব। এখানে দিদিভাই, পুচকি আর অমিতদা তিনজনে মিলে কেকটা কাটিং করে নিল। তার সঙ্গে মামনিকে আমি বলে দিয়েছিলাম আগেই দুপুরে যে একটু পায়েস বানিয়ে নিয়ে যেও, তো সেটাও রেডি হয়ে আছে। এই যে কেক খাওয়া খাই চলছে। এই মুহূর্তগুলো না একটা অন্যরকমই আনন্দ, অন্যরকমই ফিলিংস দেয়। তো একে একে সবাই একটু একটু করে এবার পায়েস খাইয়ে দিল ওদের এই স্পেশাল দিনটাকে আর একটু স্পেশাল করানোর জন্য, আর একটু মিষ্টি আর একটু সুন্দর করে তোলার জন্য। তো এই যে প্রথমে দিল ওটা দিদিভাইয়ের শাশুড়ি, এটা হচ্ছে তো আমার মামনি, সবাই তো চেনো জানো। আর এই যে এটা হচ্ছে আমার বাবু। তো একে একে এভাবেই দিতে পায়েস খাইয়ে আমি বললাম যে পায়েসটা খাইয়ে দাও। তারপরে এটা ছিল উৎপলের নকাকু। আর তারপরে একটু প্রণামও সেরে নিল দিদিভাই সেই ফাঁকে। তো আমাদের পেট তো চুচা করছিল, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তারপরে চলে গেলাম সবাই খাবার খেতে। তো দেখো দিদিভাই কত কিছু রান্না করেছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে তার সঙ্গে চাটনি, সব কিছু বাড়িতেই। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর পুচকিটার সঙ্গে একটু ভিডিও করে নিলাম। উনি আবার মামা আবার মণিমা দুজনের সঙ্গেই একসঙ্গে বসে খাবে, তার জন্য আমাদের মিডিলে বসে পড়েছিল। আর তারপরে খাবারটা দারুণ ছিল। তো টাটা, বাই বাই। আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।